তো এই রায়টা আমাদের কাছে আসলে অনেক খরার মধ্যে এক পশলা বৃষ্টির মতো। তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছিল। নির্বাচনের যে আইনটা, এটা এমনিতেই স্বতন্ত্র প্রার্থীর জন্য ফ্রেন্ডলি না। আমাদের জন্য আসলে আজকের যে রায়টা আপিলে আমাদের মনোনয়ন বৈধতা পেয়েছে, তো এই রায়টা আমাদের কাছে আসলে অনেক খরার মধ্যে এক পশলা বৃষ্টির মতো। কারণ আমরা যেভাবে মানে হুমকি ধামকির শিকার হচ্ছিলাম আমাদের এলাকাতে, এবং আমাদের এলাকায় একজন নির্দিষ্ট একটা দলের প্রার্থী যেভাবে আমাদের ভোটারদেরকে, এবং আমাদের ফর্মটা বাতিল হয়েছিল মূলত 10 জনের ভিতরে 9 জনের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া গেছে, একজনের ব্যাপারে একটু ঝামেলা ছিল। তো এটা নিয়ে ওই একজন যাতে এখানে এসে সার্টিফাই করতে না পারে, সেজন্য বিভিন্নভাবে তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছিল। তো আমরা জানি যে আমাদের বর্তমানের যে আইনটা, নির্বাচনের যে আইনটা, এটা এমনিতেই স্বতন্ত্র প্রার্থীর জন্য ফ্রেন্ডলি না। তারপরও আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের কাছে যে তারা খুব ফেয়ারলি, খুব লেনিয়েনভাবে আমাদের বিষয়টা দেখেছেন। তো কিন্তু আমরা চাই যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করতে পারুক, কিন্তু একটা নির্দিষ্ট দলের প্রার্থী, আমাদের এলাকার নির্দিষ্ট দলের প্রার্থী, সে হয়তো এটা চায় না। এটা তো কখনোই সম্ভব ছিল না, এখনও সম্ভব না। আমি মনে করি জনগণরা আমাদের সঙ্গে আছেন। গোপালগঞ্জ 1 আসনের মুকসুদপুর কাশিয়ানীর জনগণ আমাদের সাথে আছেন, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা কোনো মামলাবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ক্যাডারকে ভোট দিয়ে নির্বাচিত করবে না।